এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর, বঙ্গোপসাগরের বুকে তৈরি হলো শক্তিশালী লঘুচাপ। এই লঘুচাপের প্রভাবে আজ দক্ষিণ উপকূলীয় অঞ্চলে হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টি। পাশাপাশি আগামী মঙ্গলবার এবং বুধবার দেশের মধ্য অঞ্চল থেকে শুরু করে উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং বাংলাদেশের 64 জেলার মধ্যে বেশ কিছু জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের চরম সতর্কবার্তা রয়েছে। কোন কোন জেলায় হতে পারে এই ঝড় বৃষ্টি তা সম্পূর্ণ বিস্তারিত আকারে লাইভ আকারে আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে। ভিডিওটি এক নজরে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। সম্মানিত দর্শক বন্ধুরা, সরাসরি দেখতে পাচ্ছি আজকের আবহাওয়ার। দেখুন এই মুহূর্তে লাইভ স্যাটেলাইট উপগ্রহ চিত্র মোডে দেখা যাচ্ছে দেশের বেশিরভাগ এলাকায় আকাশ মেঘলা। উত্তরবঙ্গে কিন্তু ব্যাপক আকারে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। এদিকে হোজাই অঞ্চল, তারপর এদিকে তেজপুর, এখানে দেখুন এই সকল এলাকায় শুরু হয়ে গেল মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টি। এবং এদিকে গোলাপাড়া এবং আলিপুরদুয়ার অঞ্চল থেকে শুরু করে রংপুর বিভাগের উত্তরাঞ্চলে আজ দেখুন 16 জুন এখানে বেশিরভাগ এলাকায় শুরু হলো মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টি। এবং দেখুন শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের বেশিরভাগ এলাকায় ব্যাপক আকারে আকাশ মেঘলা অবস্থা রয়েছে। আর এদিকে ময়মনসিংহ, সিলেট আকাশ একেবারে মেঘলা অবস্থায় আছে এখনও। মৌলভীবাজার আজ সকাল থেকে সিলেট, তারপর এদিকে চরখাই, বড়লেখা, জাকিগঞ্জ, চাতকবাজার, জাইন্তিয়াপুর সহ জগন্নাথপুর এবং ফেনারবাগ সহ উত্তরবঙ্গের বেশিরভাগ এলাকায় ব্যাপক আকাশ মেঘলা অবস্থায় আছে। ময়মনসিংহ বিভাগ এখানেও এবং রংপুর বিভাগের সকল জেলায় আকাশ মেঘলা হতে পারে। উত্তরাঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। রাজশাহীর আকাশ ভোর সকাল থেকে কিছুটা পরিষ্কার রয়েছে, তবে মেঘের আনাগোনা শুরু হচ্ছে। এবং খুলনা বিভাগের আকাশে প্রায় পরিষ্কার। বরিশাল দিকেও মোটামুটি পরিষ্কার। চট্টগ্রাম বিভাগের উপর মেঘের আনাগোনা, সঙ্গে কিছু কিছু এলাকায় আকাশ পরিষ্কার রয়েছে। উপকূলীয় অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হতে পারে এবং এই মুহূর্তে একটি লঘুচাপ তৈরি হয়েছে, যার কারণে আগামী 24 ঘন্টার মধ্যে উপকূলীয় অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। আর পশ্চিমবঙ্গের আকাশ কলকাতা থেকে শুরু করে চন্দননগর, শান্তিপুর এবং এদিকে দেখুন বর্ধমান সহ এখানে বেশ কিছু এলাকায় আকাশ প্রায় পরিষ্কার রয়েছে। আর এদিকে বাঁকুড়া, দুর্গাপুর হালকা দু এক এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত তৈরি হতে দেখা যাচ্ছে। পুরুলিয়া সহ এদিকে দেখুন দক্ষিণাঞ্চলের এদিকে সকল জেলায় আকাশ প্রায় আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার অবস্থায় দেখা যাচ্ছে। এছাড়া আমরা চলে যাচ্ছি বৃষ্টিবাহী মোড়ে। তো আগামী 24 ঘন্টার মধ্যে কোন কোন জেলায় হতে পারে বৃষ্টি। দেখুন এই মুহূর্তে একটি লঘুচাপ তৈরি হয়ে গেছে। এই লঘুচাপের প্রভাবে উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। তবে বর্তমান এখানে ব্যাপক আকারে মেঘমালা তৈরি হচ্ছে, একেবারে ভারী এই যে ভারী মেঘ কিন্তু তৈরি হচ্ছে এখানে, এবং সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু বঙ্গোপসাগরের দিকে কিন্তু হচ্ছে। এবং এটি ধীরে ধীরে দেখুন স্থলভাগে প্রবেশ করবে এখানে, এবং কিছুটা দমকা বাতাসে শুরু হতে পারে। এবং আজকের মধ্যেই অলরেডি অনেক এলাকায় বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। রাজধানী ঢাকা বিভাগের বিভিন্ন এলাকায়, তারপর খুলনা বিভাগের অধিকাংশ এলাকায়, পাশাপাশি পশ্চিমবঙ্গ বা এদিকে হালদিয়া, কোলাঘাট, খড়গপুর, চাকুলিয়া এখানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আর এদিকে কলকাতা, বারুইপুর অঞ্চল, তারপর ঘোষাবাদ, জিয়ানগর, মাজিলপুর অঞ্চল থেকে শুরু করে হাবড়া, তারপর বাঙ্গাউন এই এলাকার দিকে, তারপর এখানে সাতক্ষীরা, তারপর যশোর, কটসাদপুর, এই যে এখানে অনেক এলাকায় শুরু হতে পারে মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টি। এবং রাজধানী ঢাকা বিভাগের এখানে অনেক এলাকায় বজ্রসহ হালকা মাঝারি বৃষ্টিপাত শুরু হতে পারে। পাশাপাশি আজ 16 জুন দুপুর 2টা এবং দেখুন বিকেল নাগাদও এখানে চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় বা পাহাড়ি অঞ্চলের দিকেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তখন দিঘিনালা, খাগড়াছড়ি, লংগদু, মগিয়াবাড়ি, তারপর এদিকে এখানে বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। আর এদিকে রাঙ্গামাটি, বিলাইছড়ি, পরিচুরি, লংগদু সহ এখানে বেশিরভাগ এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে আজ 16 জুন। পাশাপাশি আর দেশের আরও বিভিন্ন এলাকায় ক্ষুদ্র ক্ষুদ্র মেঘ তৈরি হয়ে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। তবে আগামীকাল মঙ্গলবার 17 জুন আবারও দক্ষিণ উপকূলীয় অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। তখন এদিকে দেখুন এদিকে মঠবাড়িয়া, কলাপাড়া, শিবনগর, সুন্দরবন এই সকল জেলার উপর দিয়ে, এবং এদিকে কুতুবদিয়া থেকে শুরু করে চকরিয়া এবং মহেশখালী, আর এখানে থানসি এলাকা, তারপরে এখানে এই সকল এলাকায়
প্রচণ্ড আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। এখানে বেশ কিছু এলাকায় মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং বাংলাদেশের দক্ষিণ উপকূলে এখানে বেশ কিছু এলাকায় মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং 18 তারিখ বুধবার নাগাদও বাংলাদেশের এখানে বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। চকরিয়া, চট্টগ্রাম, ফটিকছড়ি, তারপর সেনবাগ, মতিরহাট, লালমোহন, কলাপাড়া এবং এখানে দেশের এই যে বেশ কিছু এলাকায় এখানেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তো দেখুন সেটা বৃহস্পতিবার দেখুন 18 তারিখ বা 19 তারিখ বৃহস্পতিবার উত্তরাঞ্চলে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। তখন দেখুন উত্তরবঙ্গের বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে। সিলেট, ময়মনসিংহ এবং রংপুর বিভাগের অধিকাংশ এলাকায়, আলিপুরদুয়ার, গোলাপাড়া, গুয়াহাটি, শিলং সহ উত্তরবঙ্গের বেশিরভাগ এলাকায় শুরু হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং দক্ষিণ উপকূলীয় অঞ্চল চট্টগ্রাম বিভাগের দক্ষিণের অধিকাংশ এলাকায়, টেকনাফ, মহেশখালী, কক্সবাজার, তারপর এদিকে কুতুবদিয়া সহ এখানে চকরিয়া, এখানে বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে একেবারে দক্ষিণ উপকূলীয় অঞ্চল জুড়ে। তো দেখুন এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের পূর্বাভাস। আর ইতিমধ্যে আগামী 24 ঘন্টায় যদি আমরা আপডেটটা দেখি, আগামী 24 ঘন্টার বৃষ্টিবাহী মোডে 24 ঘন্টায় দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু দেখা যাচ্ছে এবং পরের 3 দিন বা পরের 5 দিনে দক্ষিণ অঞ্চল সহ এখানে বিশেষ করে টেকনাফ সহ কক্সবাজার, মহেশখালী সহ চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। পাশাপাশি সিলেট বিভাগের উত্তরাঞ্চল, এখানে বিশনবাপুর, সিলেট, মৌলভীবাজার, মাদান, বাগমারা, ময়মনসিংহ বিভাগ, এদিকে রংপুর, ঠাকুরগাঁও, দিনাজপুর, পঞ্চগড়, কোচবিহার সহ উত্তরবঙ্গের বেশিরভাগ এলাকায় দেখুন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। গোলাপাড়া, গুয়াহাটি, তেজপুর, এখানে সকল এলাকায় কিন্তু মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে পরবর্তী 5 দিনের মধ্যে। তো দেখুন এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের পূর্বাভাস। তো প্রতিদিন নিয়মিত আবহাওয়ার সঠিক খবর সবার আগে পেতে আমাদের সঙ্গে থাকবেন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।